হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিঙ্ক নেক্সট 146। আজকের ভিডিওতে আমরা বাংলা পেডাগজির সিরিজ চালু করব। আপার প্রাইমারি টেট যেটা 2026-এ হবে, তো সেটার হচ্ছে বাংলা পেডাগজি আজকে শুরু করব। সব সাবজেক্টেরই পেডাগজি এবং এমসিকিউ এবং থিওরি হবে। তো আজকের ক্লাসটা হবে শুধু বাংলা পেডাগজির উপর। তো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চিনটা কী বলেছে। তো যেটা ফার্স্ট কোশ্চিন বলেছে যে আরোহী পদ্ধতিতে, মানে আরোহী পদ্ধতিতে কী করা হয়। আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, বি নাম্বার কোনো উদাহরণ দেওয়া হয় না, সি নাম্বার প্রথমে উদাহরণ দেওয়া হয়, ডি নাম্বার সূত্রগুলি আলোচনা করা হয়। তো এটার উত্তর কী হবে? তো এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, প্রথমে উদাহরণ দেওয়া হয়। আরোহী পদ্ধতিতে কী হয়? প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপরে হচ্ছে সূত্র বোঝানো হয়। তাহলে হচ্ছে আরোহী পদ্ধতি প্রথমে উদাহরণ দেওয়া হয়, এটা হয়ে যাবে উত্তর, এ নাম্বার অপশান। তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে। এফসিএ প্রযুক্তি বলতে কী বোঝায়, মানে এখানে এফসি এর ফুল ফর্ম চেয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে বি, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তাহলে হচ্ছে এফসি এর ফুল ফর্ম হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তারপর নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে যে আরোহী পদ্ধতিতে কি করা হয়। আরোহী পদ্ধতিতে হচ্ছে বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া হয়, না ভাষার ব্যাকরণ অনুসরণ করা হয়, না ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে, না স্মরণের উপর নির্ভরশীল করে। তো এটার উত্তর হয়ে যাবে এ নম্বর উত্তর, বিশেষ থেকে সাধারণের দিকে যায়। তাহলে 3-এর আরোহী পদ্ধতিতে কী করা হয়? বিশেষ থেকে সাধারণের দিকে যাবে। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলেছে। দেখো 4 নম্বরটা কী বলেছে। বিশ্লেষণ পদ্ধতিতে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বরাবর বিশ্লেষণ করা হয়, না সূত্রগুলিকে মুখস্থ করানো হয়, না উদাহরণগুলিকে মুখস্থ করানো হয়, না ডি নাম্বার সূত্র উদাহরণগুলিকে মুখস্থ করানো হয়। তো এটার উত্তর যাবে বিশ্লেষণ পদ্ধতিতে, এ হয়ে যাবে উত্তর, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়। সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়। এখানে কিন্তু এটা উত্তরটা ভুল আছে, ঠিক আছে, এটা হবে না উত্তর। উত্তর হয়ে যাবে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়। তারপরে নেক্সট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্ন বলছে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে। তো এটার উত্তর হয়ে যাবে এ নম্বর, নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। একদম নির্ভুল আর দক্ষতার সাহায্যে ভাষা প্রয়োগ করতে হবে। এটা কিন্তু ব্যাকরণ শিক্ষাদানের ওপর বিষয়ের উপর নজর রাখতে হবে। নেক্সট যেটা কোশ্চেন বলেছে সেটা হচ্ছে 6 নম্বর, যে কোনো শিক্ষার্থী মনে করো বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? তাকে বকাবকি করবেন, না বি নাম্বার ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, না সি নাম্বার বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন, না ডি নাম্বার একেবারে এড়িয়ে যাওয়া। তো এটা উত্তর যাবে সি নাম্বার, বানান কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দিতে হবে বা বুঝিয়ে দেবেন। তাহলে 6-এ সি হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে ভাষার উদ্দেশ্য কী। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। ভাষার উদ্দেশ্য হলো সাহিত্য পাঠের পথকে সুগম করা। সাহিত্য পাঠের পথকে কী করা? সুগম করা ভাষার উদ্দেশ্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন। তোমরা এগুলো খাতায় সবগুলো কোশ্চিন কিন্তু উত্তর লিখে রাখবে, প্রশ্ন উত্তর সহ। তারপর নেক্সট কী প্রশ্ন বলেছে, যে ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। এই কথাটি কার? বলছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস অফ হিউম্যান ইন্টারকোর্স। অর্থাৎ ভাষা হচ্ছে মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন, সেটা বলেছিল লেনিন। এ নাম্বার হয়ে যাবে উত্তর, লেনিন। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করে। তাহলে এখানে হয়ে যাবে ব্যাকরণের ফলে জটিল নিয়মগুলো বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে, উপযুক্ত ভাষা ব্যবহার করতে পারে এবং উপরের সবগুলো। তাহলে এটা হয়ে যাবে উত্তর, উপরের সবগুলো। সে জটিল নিয়মগুলো বুঝতে পারে ব্যাকরণ, সঠিক বানানও লিখতে পারে, উপযুক্ত ভাষা ব্যবহার করতে পারে ব্যাকরণের শিক্ষার ফলে। তাহলে ব্যাকরণ কিন্তু আমাদের শিখতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটি কার লেখা? বিখ্যাত একটা বই, এই বইটি কার লেখা? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আজকের ভিডিওটা এখানেই থাক, এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।